হাসরের ময়দানে দুইজন আসামি আল্লাহর দরবারে যাবে, যাদের বিচার করার পরে আল্লাহ পাক দেখবেন যে তাদের আমলনামায় গুনাহ বেশি। আর আপনারা তো জানেন গুনাহ যদি বেশি হয় ঠিকানা হবে জাহান্নাম। একজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচার করে দেখবেন যে তার গুনার পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ ফেরেশতাকে ডেকে বলবেন, এই আমার বান্দাকে নিয়ে যাও জাহান্নামে নিক্ষেপ করো। নাউজুবিল্লাহ। আমার বান্দাকে গ্রেফতার করে জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতারা সেই বান্দাকে ধরবে। মনের কান কি প্রস্তুত আছে সবার? মনের কান কি সবার প্রস্তুত আছে? আমি এই কথাটা তাদের জন্য বলছি যারা আমার মতো গুনাহগার আছেন। আর কেউ যদি জান্নাতি মানুষ থাকেন তাহলে আপনার না শুনলেও চলবে। একটু খেয়াল করবেন, ফেরেশতা এসে সে বান্দাকে গ্রেফতার করবে। হাদিসে বান্দার কথা এসেছে, নাম আসে নাই। আজকে যেটা শুনছেন হয়তো এটা কালকে আপনিও হতে পারেন, আপনিও হতে পারেন, আপনিও হতে পারেন, আপনিও হতে পারেন, আমিও তো হতে পারি। বলা তো যায় না কার ভাগ্যে, কিন্তু যার ভাগ্যে জুটুক ছক্কা মেরে দিছে। আর একটু জোরে বলবেন। ফেরেশতা এসে সে বান্দাকে গ্রেফতার করে জাহান্নামের আগুনের দিকে টেনে টেনে নিয়ে যাবে। সে বান্দা যত দূর সামনে যাবে বারবার পিছনে ফিরে তাকাবে, একটু দূর সামনে যাবে আবার পিছনে ফিরে তাকাবে, একটু দূর সামনে যাবে। সুবহানাল্লাহ বলবেন না রে ভাই? ইশারায় ইশারায় বলতে হবে সুবহানাল্লাহ। ফেরেশতা তাকে টেনে নিয়ে জাহান্নামের দিকে যাবে, সে আবার পিছনে ফিরে তাকাবে। আল্লাহ পাক বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার বান্দাকে আবার হাজির করো। আবার আনা হবে। এবার রব্বে করিম সে বান্দাকে জিজ্ঞেস করবে, তোমাকে তো রায় করে দিয়েছি জাহান্নাম, বারবার পিছনে ফিরে কি তাকাও? বারবার পিছনে ফিরে কি তাকাও? বারবার পিছনে ফিরে কি তাকাও? তখন সে বান্দা বলবে, রব্বে করিম আমি অপরাধী সেটা আমার জানা আছে, কিন্তু আমি দুনিয়ার বুকে তোমার হুকুম মানি নাই সেটাও আমার জানা আছে, কিন্তু আমি দুনিয়ার বুকে আলেম ওলামার জবানে তোমার একটা নাম শুনেছি, তোমার কুদরতের কথা শুনেছি, তোমার মাফের কথা শুনেছি। আল্লাহ পাক বলবে, তুমি কি শুনেছো? তখন বান্দা বলবে, আল্লাহ তোমার নাকি একটা নাম আছে রহমান, একটা নাম আছে রহিম, একটা নাম আছে রহমান, একটা নাম আছে রহিম। আল্লাহ তুমি নাকি এত দয়াবান, বিশাল পাহাড় পরিমাণ গুনাহকে নাকি সেকেন্ডের আগে মাফ করে দিতে পারো। শুনেছি, দেখি নাই, শুনেছি, বিশ্বাসও করেছি মাওলা, দেখি নাই। আমি যখন জাহান্নামের দিকে যাচ্ছিলাম আমার বারবার মন বলতেছে, কিরে রহমান কোনো ডাক দিল নাকি, সেজন্য পিছনে ফিরে তাকাচ্ছিলাম। বিচার তো আহকামুল হাকিমে করেছে, বিচার করেছে আহকামুল হাকিমে, তো দয়া কোনো রহমানে ডাক দিচ্ছে কিনা সেটা একটু বারবার ফিরে তাকাচ্ছি। সেজন্য আল্লাহ পাক বলে যে, মারে মা হতাশিক কেনার বান্দা, যার জাহান্নামে যাওয়া লাগবে না, জান্নাত তোর জন্য বাকি আছে। দুজনের ভিতর একজন আরেকজন বাকি। আল্লাহ পাক আমলনামাত নেওয়ার পরে হিসাব নিয়ে দেখবেন তার গুনার পাল্লা বেশি। আল্লাহ পাক বলবে, ফেরেশতা গ্রেফতার করো, জাহান্নামে তাকে নিয়ে যাও। ফেরেশতারা এসে সেই বান্দাকে গ্রেফতার করার আগে, ফেরেশতাদের গ্রেফতারে পরোয়ানা সেই অ্যারেস্ট হওয়ার আগে, ফেরেশতারা তাকে এসে বন্দী করার আগে সেই বান্দা আল্লাহর হুকুম পেয়ে নিজে থেকে জাহান্নামের দিকে দৌড় দিবে। ফেরেশতারা পিছনে পিছনে, তে আগে আগে। আল্লাহ পাক বলবে, যে বান্দা দাঁড়া, কই যাস? আল্লাহ তুমি না বলেছো জাহান্নামে যাইতে, সেজন্য জাহান্নামে যাচ্ছি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, জাহান্নাম কি তুমি জান্নাত মনে করেছো? ওখানে সাপ আছে, আগুন আছে, জ্বালাই ফেলবে। তুমি এমন ভাবে দৌড় দিচ্ছ মনে হচ্ছে যেন তুমি জান্নাতে যাচ্ছ। তখন সে বান্দা বলবে, আল্লাহ দুনিয়াতে তোমার অনেক আদেশ পেয়েছি, একটাও মানি নাই। দুনিয়াতে তোমার অনেক আদেশ পেয়েছি, একটাও, আজকে শেষ একটা আদেশ তুমি আমাকে দিয়েছো জাহান্নামে যাওয়ার জন্য, সেটাও যদি মানতে না পারি আমি কেমন বান্দা হলাম, আমি কেমন বান্দা হলাম, আমি কেমন বান্দা হলাম। আল্লাহ পাক বলে যে, হইছে, আর জাহান্নামে যাওয়া লাগবে না, যা জান্নাতে তুইও যা। মনে রাখবেন, আল্লাহ জান্নাতটা নিজের জন্য বানাই নেই, ফেরেশতার জন্য বানাই নেই। আল্লাহ চায় প্রত্যেকটি বান্দা জান্নাতে যাক। তো বান্দার যেহেতু গুনাহ আছে, জান্নাতে যাওয়া যাবে, সেজন্য আল্লাহ তওবার ব্যবস্থা করেছে। তো তওবা তো সবার কবুল হবে না, সেজন্য নবী মুস্তাফা রাহমাতুল্লিল আলামিনের উসিলার ব্যবস্থা করে দিয়েছে। অর্থাৎ আল্লাহ চায় বান্দা তোর এই অল্প জীবনে কিছু একটা কর, অল্প করে কর, আমার জন্য কর, আমার জন্য কর, আরেকটু জোরে, আমার জন্য কর, আমার মহাব্বতে কর, এমন কিছু একটা কর যে করাটা দেখে আমি তোর সারা জীবনের গুনাহকে মাফ করে দিতে পারি। আপনার আল্লাহ এত দয়াবান। আপনি যখন নামাজ পড়েন সিজদার মধ্যে মাথাটা রাখেন, এটার মানে কি জানেন? মসজিদের মিনার থেকে যখন মুয়াজ্জিন আজান দেয়, এই আজানটা শুনে আমরা মনে করি মুয়াজ্জিনের ডিউটি। না,
এটা মুয়াজ্জিনের ডিউটি নয়, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা স্মরণ করে দেওয়ার ডাক। এখন আপনি নামাজটা দেখেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, ঠিক আছে? বলেন একটু। আচ্ছা, নামাজ জান্নাতের, সবাই মিলে বললে খুশি হব। নামাজ জান্নাতের, নামাজ পড়লে কোথায় যায়? এখন আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। দেখেন এক মুখে কেন যেন কেউ দুই কথা না বলেন। নামাজ জান্নাতের চাবি, কোনো সন্দেহ? নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, এখানে কোনো সন্দেহ? এখন আপনারা সবাই মিলে আমাকে একটা প্রশ্নের উত্তর দেন, সব নামাজি কি জান্নাতি? তাহলে আপনারা তো এক মুখে দুই কথা বলছেন। একটু আগে বলছেন নামাজ পড়লে জান্নাতি, তো নামাজ যারা পড়ে তাদেরকে নামাজি বলে আর কি। এখন আপনারাই বলতেছেন সব নামাজে জান্নাতি নাও, তো হুন্নুন জান্নাতি হুন্নুন, আগে সেটা বের করেন। কেন বলছি জানেন? অন্তত আপনার এক রাকাত নামাজে যেন জান্নাতে যাওয়ার কারণ হয়। আপনারা জানেন না আল্লাহ কত দয়াবান, আল্লাহ কত সহজ করেছেন আমার জীবনকে, কিন্তু আমি কত কঠিন বানাই ফেলেছি নিজের জীবনকে। নামাজ দিয়ে যদি জান্নাতে যাওয়া যায়, রোজা রাহাত দরকার কি? তুমি নমা থাকে মানুষ উড়ে। নামাজ দিয়ে যদি জান্নাতে যাওয়া যায়, রোজা রাখার তো দরকার। রোজা রেখে যদি জান্নাত পাওয়া যায়, রাইয়ান নামক পাওয়া যায়, 4 লাখ টাকা খরচ করে হাম্মাং কি? তার মানে আমরা নামাজ পেয়েছি বুঝি নাই, রোজা পেয়েছি বুঝি নাই, হজ পেয়েছি বুঝি নাই। আল্লাহ কি বুঝাতে চেয়েছেন সেটাই বুঝতে চাই নাই। আমরা রোজা মানে বুঝেছি সেহেরি টু ইফতার খাওয়া যাবে না, এগুলা করা যাবে না। নামাজ পড়লে ভরো না, হইলে না ওয়েস্টম ভরিব, এই যে কথা বলেন অনেকে আছে না, উপবাস থাকে কিন্তু এটার পরে হয়তো শুক্রবারে ফরিদত্ত। শুনেন, যদি নিজে থেকে না পড়েন সেটা একটা জিনিস, অস্বীকার করলে আরেক জিনিস। আপনি কারণে নামাজ পড়তে পারেন না, সেটা মাপ আছে, সুযোগ আছে, ফ্রি, FREE, আমাদের তো FREE, তারপর আপনি পড়লেন না, এটা তো মানা যাবে? আচ্ছা, স্কুলে যান নাই, সাজা আছে না নাই? এখন স্কুলে যাওয়ার জন্য আপনার এরকম যখন যান নাই, স্যারে জিজ্ঞেস করবে না? কথা বলে না কেন? স্যারে জিজ্ঞেস করবে না যান না কেন, আসস না কেন? তখন আপনি কি বলবেন? স্যার আর দাদি মরে গিয়ে দে এসে না মাথার তো কি বেলদার দহ না জিয়ান যাই না হারে, জিয়ানা হারানি আর কাল গাড়ি রেখে ফেলাই দাও না, আর গাড়িয়েন না। হ্যাঁ হন আর সফিলাম না হুজুর আছে নাকি? মাশাআল্লাহ হুজুর, সরি আমি জানি না, একটু দৌড় দেন না, গাড়িতে কোনটার কারণে যেতে পারছে না দেখেন না একটু, তো সিএনজি কেন হলল করে কে লইয়া না, হুজুর গাড়ি গা হস্ত করে। মাশাআল্লাহ, যাক একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা। মুহাব্বতের আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। হুজুর আছে যে সেটা আমি জানতাম না। যাই হোক, হুজুরের কাছে আমি দোয়া এবং দয়ার নজর আশা করছি, মেহেরবানি। ওই কোন কথায় জানিয়েছিলাম ভুলে গিয়েছি, কোথায়? নামাজ আমরা নামাজ পেয়েছি কিন্তু বুঝি। আচ্ছা, এক কথায় শেষ করি, আল্লাহু আকবার, হাত বান্দা, আল্লাহু আকবার। আচ্ছা বলেন, নামাজে সবাই ওলামায়ে কেরাম যারা আছে ওনাদের দোয়াকে সাথে নিয়েছি, ওনারা উত্তর দিবেন আপনারা। নামাজ অবস্থায় কেউ যদি হাত খুলে ফেলে নামাজ থাকবে?